ওকে, ঠিক আছে। তো স্বাগতম জানাচ্ছি বৃত্তের পরবর্তী লেকচারে। তো আজকে মূলত আমরা কেতাবউদ্দিন স্যারের বইয়ের বেশ কিছু ম্যাথ সলভ করব। ঠিক আছে? তো চলো সলভ করা যাক। তো প্রথমত আমরা জাস্ট চেক করে নিই একটু ঠিক আছে কিনা সবকিছু। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, চলো। ওকে, দেখো। তো এই যে ম্যাথটা, এই ম্যাথটা আমি 2 বার করাইছিলাম। যখনই করাতে ধরি, হ্যাঁ, তখনই তোমার যে কোনো টেকনিক্যাল প্রবলেম হয়ে যায়। ওকে, চলো এবার সলভ করি। ওকে, দেখো প্রথমত তারা কি বলছে, তো এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা কি করছে এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে এবং ওয়াই অক্ষ থেকে 6 অংশ কেটে নেয়। ঠিক আছে? আচ্ছা, তো চিত্রটা অঙ্কন করো দেখি। তুমি যদি চিত্রটা অঙ্কন করো এরকম হবে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। ওকে, তো বৃত্তটি স্পর্শ করে কোন বিন্দুতে? 4,0 বিন্দুতে। সেটা হচ্ছে 4,0 বিন্দু। তো দেখো, এবং এক্স অক্ষ থেকে, সরি, ওয়াই অক্ষ থেকে কিছু অংশ কেটে নেয় সে, হ্যাঁ, এরকম। আবার তোমার এরকম হবে। এখন তুমি বলবে যে ভাই, আপনি 2টা বৃত্ত নিলেন কেন? ওকে, তোমাকে কিন্তু বলা হয়নি যে পজিটিভ কোন কোয়াড্রেন্টে পড়বে। ঠিক আছে? তো যেহেতু তোমার এই 2টা বৃত্তই সেম শর্ত পূরণ করে, দেখো সেম ভাবে তারা 4,0 স্পর্শ করছে, পাশাপাশি ওয়াই অক্ষ থেকেও কিন্তু কেটে নিছে 6 অংশ। তো আলটিমেটলি বৃত্তের সমীকরণ হবে 2টা। ঠিক আছে? ওকে, তো এখন দেখো, তো এখন, তো তুমি একটু যোগ করে দাও এটা। তো এটা হচ্ছে তোমার কি বলতো ব্যাসার্ধ। সেম ভাবে এটাও কিন্তু তোমার কি বলতো, এটা ব্যাস- ব্যাসার্ধ। তো এখন তোমার এইটা, এই মানটা কত? 4,0। তো আলটিমেটলি এক্স অক্ষে আসছে কত? 4। তো এই মানটা কত হবে? 4 হবে, হ্যাঁ। তো এই যে তোমার কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে তাহলে উপরে? কেন্দ্র হবে 4 কমা, তো আলটিমেটলি এটা হবে কত বলতো? 4 কমা। ঠিক আছে? তো দেখো এখন তোমার কুটির মান কত হবে? কেন্দ্রের যে স্থানাঙ্ক কুটির মানটা কত হবে? তো কুটির উঠছে কতটুকু বলতো? উঠছে হচ্ছে ব্যাসার্ধ পরিমাণ। দেখো, হ্যাঁ। তো এখন তুমি যখন এইচ এবং কে হিসাব করতেছিলা, তখন কিন্তু তোমার কি হইতেছিল বলো দেখি? তখন তোমার কিন্তু আলটিমেটলি, ওকে, তো তখন তোমার কিন্তু এইচ এবং কে কে তোমার কেন্দ্র ধরার সময় এদের মানগুলো পজিটিভ হিসেবে ধরতাম, কিন্তু যখন তুমি জি এবং এফ ধরছো, বুঝছো, কেন্দ্র হিসেবে, তখন কিন্তু তোমার শুধু জি এবং এফ কেন্দ্র ছিল না, ছিল কি বলতো? মাইনাস জি মাইনাস এফ। এটা একটু মাথায় রাখবা। তো এখন আমরা জাস্ট মাইনাস জি মাইনাস এফ দ্বারা হিসাব করবো। তো এখান থেকে দেখো কেন্দ্রের স্থানাঙ্ক পাইছো 4। তো এখন তুমি বলতে পারো যে জি এর মান কি 4 না মাইনাস জি এর মান 4? তো মাথায় রাখবা ভাই, এটা মাইনাস জি ইকুয়ালস টু 4। ওকে, তো জি ইকুয়ালস টু কত হবে? আলটিমেটলি -4। ওকে, তো এফ এর মান কত হবে তাহলে? তো তুমি এই কুটির মান কি জানো? তো কুটির মান কিন্তু জানো না। সো এখানে কেন্দ্র কত হবে বলো দেখি? মাইনাস এফ হবে। ওকে, তো আলটিমেটলি এটা কত হবে বলো তো? উপরে তোমার পজিটিভ ওয়াই অক্ষ, আর এখানে নেগেটিভ ওয়াই অক্ষ, তো সাইনটা চেঞ্জ হয়ে যাবে। সো আলটিমেটলি শুধু এফ। ওকে, ওকে, ঠিক আছে। তো পরবর্তী দেখো এখন, বৃত্তটা কিন্তু তোমার আলটিমেটলি তোমার এক্স অক্ষকে স্পর্শ করছে, হ্যাঁ। তো এক্স অক্ষে স্পর্শ করলে কি হয়? এক্স অক্ষে স্পর্শ করলে তখন তোমার সি ইকুয়ালস টু হয় জি স্কোয়ার, তো তুমি জানো। তো আলটিমেটলি সি এর মান কত? -4 স্কোয়ার, হ্যাঁ। তো কত হবে? 16। ওকে, এটা তুমি জানো। ওকে, ঠিক আছে। তো এখন হিসাব করতে পারো তুমি। তো একটা কথা মাথায় রাখবা, যখন আহ ওকে, চলো চলো। আচ্ছা, সি এর মান পাইছো তুমি। তো তারপর ডাটা দেখো কি বলছে এটা। তারপর ডাটা বলছে এরা, তো ওয়াই অক্ষ থেকে তারা কত অংশ কেটে নেয়? 6 অংশ কেটে নেয়। ওকে, তো ওয়াই অক্ষের কর্তৃত্বাংশ কত বলো দেখি? কর্তৃত্বাংশ কত ছিল? সূত্র ছিল 2 রুট ওভার এপি স্কোয়ার মাইনাস সি। ওকে, ইকুয়ালস টু কত? 6। 6 অংশ কাটছে। তো দেখো, এপি স্কোয়ার মাইনাস সি হইতেছে তোমার 2 দ্বারা ভাগ করলে 3, আর বড় করে দেব 9। তো দেখো, এপি স্কোয়ার ইকুয়ালস টু সি কত বলো তো এখানে? 16। তো 9 আর 16 কত হয়? 25, হ্যাঁ। তো আলটিমেটলি এফ এর মান কত হবে? এফ এর মান হবে তোমার +-5। ওকে, দেখো, তো তুমি কেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু পাইছো। তো কেন্দ্র কত বলো দেখি? কেন্দ্র হইতেছে একবার 4, +5, আরবার কি বলতো? 4, -5। সো আলটিমেটলি তুমি বলতেই পারো এটা 4, +-5। ওকে, এটা কি তোমার কেন্দ্র? আচ্ছা, ঠিক আছে। তো ব্যাসার্ধ কত? তুমি ব্যাসার্ধ জানো। সো ব্যাসার্ধ হইতেছে কার সমান বলতো? কোটির সমান। ওকে, ব্যাসার্ধ কার সমান? কোটির সমান। তো কোটি কত? 5। সো ব্যাসার্ধ কত হবে এখানে? ব্যাসার্ধ হবে তোমার 5। এটা 5, সেটা 5। ব্যাসার্ধ তো নেগেটিভ হতে পারে না। ব্যাসার্ধ হইতেছে 5। ওকে, তো এখন দেখো সমীকরণটা কোনটা হবে। তো দেখো, ব্যাসার্ধ হইতেছে 5, আর কেন্দ্র কত? 4, +-5 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ।
কত হবে বলো দেখি? এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার প্লাস কি বলতো ওয়াই মাইনাস মাইনাস প্লাস কি হয় বলতো, যেহেতু প্লাস মাইনাস আছে, সো আলটিমেটলি মাইনাস ইন্টু প্লাস মাইনাস কত হয়, মাইনাস ইন্টু প্লাস মাইনাস, সো আলটিমেটলি প্লাস মাইনাসে হয়, ঠিক আছে, প্লাস মাইনাস ফাইভ, ওকে, হোল স্কোয়ার ইকুয়ালস টু ব্যাসার্ধ কত, 5 স্কোয়ার। তো এটাই তোমার অ্যান্সার। ওকে, তো জাস্ট এটাকে একটু মডিফাই করবা। তো দেখবা যে মডিফাই করে অ্যান্সারটা আসতেছে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ, মাইনাস 8x প্লাস মাইনাস 10y, হ্যাঁ, 10y প্লাস 16 ইকুয়ালস টু 0। আচ্ছা, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ঠিক আছে, চলো পরবর্তী ম্যাথে যাবো। ওকে, দেখো। ওকে, তারপর কোশ্চেনটা বলছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট অনেক, হ্যাঁ। তো ওয়ান ওয়ান বিন্দুগামী একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো, হ্যাঁ। তো একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যেটা কোন বিন্দুগামী বলতো, ওয়ান ওয়ান বিন্দুগামী, হ্যাঁ, যা এক্স অক্ষকে স্পর্শ করে, এখানে একটা ডাটা, এখানে একটা ডাটা, এবং দেখো যার কেন্দ্র কি বলছে, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 3 রেখার উপর অবস্থিত। আচ্ছা, তো মাথায় রাখবা, তোমাকে আমি বলা হয়েছিল যখন কোনো বিন্দু কোনো নির্দিষ্ট রেখার উপর অবস্থিত হয়, বুঝছো, তো তখন কি হয় বলতো, ওই বিন্দু দ্বারা ওই রেখাটি সিদ্ধ হয়ে যায়, মানে ওই রেখার উপর ওই ওকে, ওই সমীকরণের উপর তুমি কি করবা, ওই বিন্দুটা যদি বসায় দাও, তখন মানটা কত হবে বলো দেখি, 0 হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এখন কি বলছে। তো এখন এরকম একটা বৃত্ত নাও, বৃত্ত হিসেব করো এটা। ঠিক আছে, তো কেন্দ্র কত বলো তো। তো এই সমস্ত অঙ্ক আমরা কি করব, কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ ধরে করব, ঠিক আছে। কেন্দ্র কি করব, কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ ধরে করব, ঠিক আছে। তো কেন্দ্র কত, মাইনাস জি মাইনাস এফ, ঠিক আছে। আচ্ছা, এটা তুমি বুঝছো। ওকে, তো কেন্দ্র কত হইতেছে, মাইনাস জি মাইনাস এফ, ওকে, ঠিক আছে। তো এখন দেখো হিসাব করছে, তো বৃত্তের সমীকরণটা কি হবে। তো বৃত্তের সমীকরণ হচ্ছে, বৃত্তের সমীকরণ আদর্শ সমীকরণ কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, হুম, প্লাস 2fy প্লাস সি, ওকে, ইকুয়ালস টু 0। তো এখন দেখো তো সেটা কোন অক্ষকে স্পর্শ করছে, এক্স অক্ষকে স্পর্শ করছে, সো এক্স অক্ষে স্পর্শ করলে কি হবে, সি ইকুয়ালস টু আলটিমেটলি জি স্কোয়ার সমান, ওকে, এটা তুমি কিন্তু জানো। তো দেখো কি হবে। আচ্ছা, তো মানটা বসায় দাও। আচ্ছা, ঠিক আছে। তো এখন দেখো এই যে বৃত্তটার সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ দাও। তো যে বৃত্তটা কি হয়েছিল আবার, বৃত্তটি কোন বিন্দুগামী ছিল বলো দেখি, ওয়ান ওয়ান বিন্দুগামী, 1,1 বিন্দুগামী ছিল। আচ্ছা, তো মানগুলো বসায় দাও। ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার প্লাস 2g into 1 প্লাস 2fy into 1, হ্যাঁ, প্লাস সি। তো সি ইকুয়ালস টু কি লেখা যেতে পারে, জি স্কোয়ার লেখা যেতে পারে, হ্যাঁ, ইকুয়ালস টু 0। তো কত হবে, 1 + 1, 1 + 1 2, ঠিক আছে, 2, 2g প্লাস 2f প্লাস জি স্কোয়ার ইকুয়ালস প্লাস কত বলো তো, এখানে 2 আছে, ইকুয়ালস টু 0। তো এটা তোমার 2 নম্বর সমীকরণ দাও, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো কি বলছে। তো যার কেন্দ্র, কেন্দ্র কি করছে, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 3 রেখার উপর অবস্থিত, ওকে, তুমি কি জানো। তো কেন্দ্র, কেন্দ্র কত বলো তো, কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ, যা কি হয়েছে বলতো, এক্স প্লাস ওয়াই, আচ্ছা ওই পাশে প্লাস 3 ইকুয়ালস টু 3 ছিল, এখানে নিয়ে এসে -3 করে দিই, হ্যাঁ, ইকুয়ালস টু 0 রেখার উপর অবস্থিত, রেখার উপর অবস্থিত। আচ্ছা, তো কি হইতে বলতো, এই যে বিন্দু দ্বারা এই রেখাটা সিদ্ধ হবে না, তো বসায় দাও। তো এক্স এর মান কত, মাইনাস জি, ওয়াই এর মান মাইনাস এফ -3, ওকে। এখান থেকে তুমি একটা কাজ করতে পারো, এফ কে ফ্রি করে নাও। তো এফ ইকুয়ালস টু কি হবে, মাইনাস জি -3 থাকে, ওকে, এটা একটা সমীকরণ পাইছো। আচ্ছা, ঠিক আছে। তো এই যে এফ এর মানটা যেটা পাইছো, তুমি সেটা এই সমীকরণে বসায় দাও, দেখি কি হয়। তো কি হবে বলো দেখি, ওকে। তো আবার 2g থাকে, ব্যাপার না এটা। এফ কত ছিল, +2 * জি ছিল -জি, এফ -3, হ্যাঁ, প্লাস জি স্কোয়ার প্লাস 2 ইকুয়ালস টু 0, ওকে।
তো দেখো এখান থেকে তুমি জাস্ট ক্যালকুলেট করবা, ঠিক আছে? কি করবা? ক্যালকুলেট করে এই যে মানটা পাবা, মানটা কত পাবা বলো দেখি। এখান থেকে তুমি কিন্তু জি এর মান পাবা, এখানে কি এফ আছে? এফ নাই, তো এখান থেকে জি এর মান কয়টা পাবা? দুইটা পাবা, কারণ কি এখানে পাওয়ার বা ঘাত দুইটা। তো তুমি একটু হিসাব করবা, নিজে করে হিসাব করবা, হ্যাঁ? তো দেখবো যে লাস্টে জি স্কোয়ার ইকুয়াল টু কত আসতেছে জানো? জি স্কোয়ার ইকুয়াল টু আসতেছে তোমার 4 আসে, নাকি এরকম না? ওকে দেখো, তো এখান থেকে জি স্কোয়ার ইকুয়াল টু 4 আসে, বুঝছো? তো আলটিমেটলি জি কত আসবে বলো দেখি? প্লাস মাইনাস 2 আসবে। ওকে, ঠিক আছে। তো এখন দেখো জি এত আছে, তো এখন দেখো যে আচ্ছা এই বৃত্তটা যেহেতু তোমার কোন অক্ষে ছেদ করছে বলো তো? এক্স অক্ষে না? তো সি ইকুয়াল টু কি ছিল? জি স্কোয়ার। তো এখান থেকে তোমার প্লাস মাইনাস 2 আলটিমেটলি কত হবে? 4। ওকে, সি এর মান কত? 4, ঠিক আছে? ওকে, আচ্ছা এখানে কি কোনো নির্দিষ্ট করে চতুর্ভাগের কথা বলছিল? দাঁড়াও একটু দেখি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। দেখো এখানে কি ছিল বলো দেখি? প্রথম চতুর্ভাগে অবস্থিত, বুঝছো? এই দেখো এখানে একটা কন্ডিশন আছে। তো এর আগে দেখো, এর আগের ম্যাটটাতে যখন আমি করাইছিলাম তোমাকে বলা হয়েছিল যে এখানে কিন্তু নির্দিষ্ট কোনো চতুর্ভাগের কথা বলা হয়নি। আচ্ছা, তো প্রথম চতুর্ভাগে তোমার জি এর মানটা কি ছিল বলো দেখি? প্লাস না মাইনাস? তো দেখো জি আছে, জি কষ্ট কত আছে? প্লাস আছে, মাইনাস আছে, প্লাস মাইনাস 4 আছে। তো প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে তোমার যখন কেন্দ্র হিসেব করবে তখন কিন্তু কেন্দ্র ছিল মাইনাস জি। তো মাইনাস জি কষ্ট কত বলো তো? তো এখানে প্লাস 4 নিতে হবে। তো জি ইকুয়াল টু, সরি, 2 নিতে হবে, বুঝছো? 2, 2 না, এরকম 2 না? 2, হ্যাঁ, প্লাস মাইনাস 2 ছিল, সরি, প্লাস মাইনাস 2 ছিল। আচ্ছা, এখন প্রথম চতুর্ভাগে যেহেতু কথা বলছে, এখানে প্রথম চতুর্ভাগে কিন্তু মাইনাস জি নিতে হবে, বুঝছো? তো মাইনাস জি ইকুয়াল টু যদি 2 হতে হবে, তার মানে তোমার জি এর মানটা এখানে প্লাস মানটা নিতে হবে, বুঝছো? তো জি ইকুয়াল টু কত হবে তাহলে? এখানে বলো দেখি -2। ওকে, তো কেন্দ্রের মান কত হবে? কেন্দ্রের মান হবে 2, কারণ কি প্রথম চতুর্ভাগে নিতে বলছে। তো প্রথম চতুর্ভাগে তোমার কি হবে বলতো? কেন্দ্র 2 কমা সামথিং, এটা তো আমরা এখনো জানি না। তো এখন এখান থেকে তুমি যদি -2 নাও, তো -2 কিন্তু তোমার আলটিমেটলি প্রথম চতুর্ভাগে পড়ে না, ঠিক আছে? তো 2 কমা সামথিং নিতে হবে, এবং 2 মানে কি বলো দেখি? কেন্দ্রের ভুজ এটা। তো কেন্দ্রের ভুজ ইকুয়াল টু কি বলো? মাইনাস জি, ঠিক আছে? তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, তো এখানে কোন মানটা তুমি নিবা? তুমি মানটা নিবা পজিটিভ মানটা, ঠিক আছে? তো এখানে দেখো, এখানে প্লাস মাইনাস দুইটা নেওয়া যাবে না, কারণ কি আমাদের লিমিটেশন দিচ্ছে প্রথম চতুর্ভাগ। তো আলটিমেটলি কি নিতে হবে বলো তো? এখানে -2 নিতে হবে। এখানে তোর -2 নিবা, কিন্তু আলটিমেটলি মাইনাস জি হিসাব করে কি কি হচ্ছে বলতো? +2 হইতেছে, বুঝছো? ওকে, ঠিক আছে। এখানে কি হবে? শুধুমাত্র -2 হবে, সেটা একটু মাথায় রাখবা। তো আলটিমেটলি 4। ওকে, তো এখন এফ এর মানটা বের করে ফেলো। এফ কত ছিল? এফ ইকুয়ালস টু ছিল -g -3। তো জি কত হবে? জি ইকুয়ালস টু -2 হলে, ওকে, এগেইন বলি, -g ইকুয়ালস টু +2। তো তুমি কুটির মানটা কি নিছো? প্লাস নিছো, বুঝছো? ভুজের মানটা প্লাস নিছো, কারণ প্রথম চতুর্ভাগের কথা বলছে। তো ওইটা প্লাস, কিন্তু -g মাইনাস হবে, কারণ কি বলতো? জি মাইনাস হবে, কারণ কি বলতো? আমরা কেন্দ্রের স্থানাঙ্ক হিসাব করি -g -f দ্বারা। ওকে, তো এটা একটু সুন্দর করে বুঝে নিবা। তো দেখো কত হবে? মাইনাস মাইনাসে +2, -3, সো আলটিমেটলি কত হচ্ছে? -1। দেখো এফ ইকুয়ালস টু -1 আসছে। তো এফ ইকুয়ালস টু -1 এখানে কিন্তু তোমার এটা প্রথম চতুর্ভাগে পড়বে, কারণ কি আমরা কেন্দ্রের স্থানাঙ্ক জানি কি বলতো? -f দিয়ে, বুঝছো? তো কেন্দ্র কি হইতেছে বলতো তাহলে একটু? কেন্দ্র হইতেছে তোমার -g -f, এটা কিন্তু জানো। তো এখানে জি আসছে কত? জি আসছে 2। তো এখানে -g ইকুয়ালস টু কত হবে বলো দেখি? শুধু 2 না? ওকে, তো কেন্দ্র হইতেছে 2, এবং এটা কত হবে বলতো? -f ইকুয়ালস টু 1। তো দেখো 1, দেখো 2 এবং 1 দুইটা কিন্তু প্রথম চতুর্ভাগে পড়তেছে। সো আলটিমেটলি শর্তটা কি হইতেছে বলো? ফিল আপ হইতেছে। ওকে, তো এখন বৃত্তের সমীকরণ কি হবে বলো? তো বৃত্তের সমীকরণ হবে, তো বৃত্তের সমীকরণ কি ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি। আচ্ছা, এক্স স্কোয়ার তো আছে, এগুলো ওয়াই স্কোয়ারও আছে, চেঞ্জ নেই। তো জি এর মান কত? 2 ইন্টু জি কত ছিল ওখানে? -2 ছিল, হ্যাঁ, -2 এক্স, ঠিক আছে? প্লাস এফ কত ছিল? -1। আচ্ছা, শুধুমাত্র এফ এর মান ছিল -1 আর মাইনাস এফ ছিল 1। ওকে, এটা ভুল করা যাবে না। ওয়াই, হ্যাঁ, আর প্লাস সি কত ছিল? জি স্কোয়ার, জি কত বলতো? 2, সো আলটিমেটলি 4। তো এটা জাস্ট একটু মডিফাই করে নাও, -4x
-2 প্লাস কত 4, এটাই তোমার সমীকরণ, ঠিক আছে? আচ্ছা, তো অঙ্কটা একটু চেক করবা, বুঝছো? অঙ্কটা ইম্পর্টেন্ট ছিল এবং এখানে জাস্ট একটু বোঝার বিষয় ছিল। তোমার কি বুঝতে হইতো বলতো? তোমার বুঝতে হইতো মাইনাস এবং প্লাস নিয়ে ঝামেলাটা করতে হইতো। দেখো এগেইন বলি, এখানে প্রথম চতুর্ভাগের কথা বলছে, বুঝছো? যখন প্রথম চতুর্ভাগের কথা বলবে, ধরো একটা বৃত্ত, তার মানে তোমার কেন্দ্রটা কোন কোন চতুর্ভাগে আছে বলতো? প্রথম চতুর্ভাগে। তো বৃত্তের কেন্দ্র কত বলতো? -g -f। আচ্ছা, -g হতে পারে, কিন্তু আলটিমেটলি কেন্দ্রের মান কিন্তু হতে হবে প্লাস। ওকে, কেন্দ্রের স্থানাঙ্কগুলো কি হতে হবে বলতো? সবগুলো প্লাস। কারণ কি, আমরা কি জানি প্রথম চতুর্ভাগে প্লাস প্লাস বসে। ওকে, তো এটা হিসাব করে অঙ্কগুলো করা হয়েছে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ঠিক আছে, আমরা আশা করি বুঝছো। ওকে, চলো পরবর্তী ম্যাথ দেখবো। ওকে, সরি সরি সরি। ওকে, ঠিক আছে। তো পরবর্তী ম্যাথ দেখো কি বলছে। √10/2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত এত বিন্দুগামী হয়, এবং বৃত্তটি কেন্দ্র এই রেখার উপর অবস্থিত। তো বৃত্তটির সমীকরণ বের করো। তো এটা তোমার আহ দেখো আগের মতোই, জাস্ট একটু চেঞ্জ আছে। এখানে কিন্তু ব্যাসার্ধ দেওয়া আছে। হুম তো ব্যাসার্ধ দেওয়া আছে, তোমাকে বের করতে বলছে, বৃত্তের সমীকরণ বের করতে বলছে, এবং বৃত্তের কেন্দ্রটি কোনটা বলতো? এই তো তোমার y = 3x - 7 বিন্দুগামী। ওকে, ঠিক আছে। তো ধরো তোমার এই যে এগেইন বলি, তো দেখো এখানে কিন্তু তোমার কি করেনি বলতো? কোন অক্ষে পড়বে বা কোন চতুর্ভাগে পড়বে সেটা বলেনি। তার মানে তোমার বৃত্তের সমীকরণ আলটিমেটলি প্লাস মাইনাস দুটাই নেওয়া লাগবে। তার মানে দুইটাই সমীকরণ আসবে হয়তোবা, নাকি? আচ্ছা দেখি, সামনে আগাই। ধরো একটা বৃত্ত এরকম। হুম তো এর কেন্দ্র কত? কেন্দ্র -g -f। ওকে, এখন দেখো -g -f যখন হবে, তখন কিন্তু স্থানাঙ্কগুলো প্লাস চলে আসবে, বুঝছো? তখন কিন্তু প্রথম চতুর্ভাগে পড়বে, এটা মাথায় রাখবা। ওকে, এটা হিসাব করবা। তো ব্যাসার্ধ r দেওয়া আছে, এটা হচ্ছে তোমার √10/2, নাকি এটা? ঠিক আছে, দেখো আমরা অন্যভাবে করবো। ও, এত বিশিষ্ট, ঠিক আছে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, তো ধরো তোমার আদর্শ বৃত্তের সমীকরণটা কি ছিল? বৃত্তের সমীকরণটা ছিল এরকম: x² + y² + 2gx, হ্যাঁ, +2fy + c = 0, ঠিক আছে? এখানে কি বলছে যে কোন অক্ষকে স্পর্শ করে? এখানে বলা হয়নি। ওকে, তো এটা নিয়ম বাদ। ওকে, ঠিক আছে। তো দেখো এখন আমরা যেটা করব, তো বৃত্তের, ধরি তোমার বৃত্তের কেন্দ্র হইতেছে h, কে। ওকে, ওকে, তো বৃত্তর সমীকরণটা কি হবে তখন? x - h² + y - k² ব্যাসার্ধ স্কোয়ার। ব্যাসার্ধ কত বলতো? √10/2 ওকে, তো 10/4 আলটিমেটলি কত হবে? 5/2। আচ্ছা, এটা তোমার বৃত্তের সমীকরণ, ঠিক আছে? ওকে, জাস্ট এটাকে একটু ভাঙ্গাই দাও। তো ভাঙালে কি হবে? বা এই দুইটাকে সামনে নিয়ে এসে বড় দেখে, 2x² - 2xh + h², হ্যাঁ, প্লাস কত হবে বলতো? y² - 2yk + k²। ওকে, = 5। ওকে, ঠিক আছে, জাস্ট একটু মডিফাই করতে হবে। আচ্ছা, তুমি এটাকে 1 নম্বর সমীকরণ দাও। আচ্ছা, তো এখন বৃত্তের কেন্দ্র আমরা কত ধরছি এবার? h, k, ঠিক আছে? তো h, k কেন্দ্রটি কার উপর অবস্থিত বলতো? কেন্দ্রটি, হ্যাঁ, কেন্দ্র y = 3x - 7 এর উপর অবস্থিত। ওকে, তো এর উপর যদি অবস্থিত হয়, তো তোমার কি হবে বলতো? এই বিন্দু দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে না? সো কি হবে? তো এখানে y এর মান কত? k। তো k কি লেখা যায়? 3h - 7। তো এটা তোমার 2 নম্বর সমীকরণ দাও। আচ্ছা, আশা করি তুমি এটা বুঝতে পারছো কিন্তু, হ্যাঁ। ওকে, ঠিক আছে। তো এখন একটা কাজ করবা। তো কাজটা হবে তোমার এরকম। হুম কাজটা হবে তোমার এরকম, তো এই k এর মানটা এখানে সমীকরণে বসাও। আচ্ছা, অঙ্কটা কিন্তু অনেক বড় হবে, ঠিক আছে? তো অঙ্কটা বড় হবে। তো এই যে k এর মানটা কি হবে বলতো? এই সমীকরণে বসাও। তো বসালে কি হবে? 2 * x² - 2h xh
প্লাস এইচ স্কোয়ার, হ্যাঁ, প্লাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ, মাইনাস 2y, কে কত, 3h মাইনাস 7, প্লাস কে কত বলো দেখি, 3h মাইনাস 7 হোল স্কোয়ার, এটা ইকুয়ালস টু 5। আচ্ছা, এই যে সমীকরণটা পাইছো, যা কোন বিন্দুগামী বলতো, যা তোমার কোশ্চেনে বলে দেওয়া আছে, হ্যাঁ, কোশ্চেনে বলা আছে এরকম, দেখো 1,1 বিন্দুগামী, বুঝছো? আচ্ছা, এটা কি তোমার বৃত্তের সমীকরণটা না? আচ্ছা, এটা বৃত্তের সমীকরণ যা 1,1 বিন্দুগামী, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, 1,1 বিন্দুগামী, বুঝছো? তারপর এখন এক্স এর মানগুলো বসাও, 1, ওকে, ঠিক আছে, 1 মাইনাস 2 ইন্টু এক্স এর মান 1 বসালে আলটিমেটলি 2h থাকে, প্লাস এইচ স্কোয়ার, ওয়াই এর মান 1, ওকে, মাইনাস 2, 3h, আচ্ছা মানগুলো বসাচ্ছি জাস্ট, আচ্ছা, 3h মাইনাস 7 হোল স্কোয়ার, ঠিক আছে, ইকুয়ালস টু কত, 5। আচ্ছা, তো এখান থেকে জাস্ট তুমি একটু মডিফাই করবা, একদম লাস্ট পর্যন্ত আমি করে দিলাম না, হ্যাঁ, তো লাস্ট পর্যন্ত দেখবা সমীকরণটা এরকম আসে, 2h মাইনাস 5। দেখো এখানে কিন্তু তোমার আর কে নেই, শুধু আছে কি বলতো, এইচ, ওকে। তো এখানে ভেরিয়েবল একটাই, সো আলটিমেটলি তুমি এখান থেকে ইজিলি এইচ এর মানটা বের করতে পারতেছো, ইকুয়ালস টু 0। তো এইচ ইকুয়ালস টু কি হইতেছে বলতো, 5/2, ওকে। তো এইচ এর মান কত পাইছো তুমি, 5/2। তখন এইচ এর মান, এই যে মানটা তুমি এইখানে বসাও, তো কি কত হবে, তো কে হবে আলটিমেটলি কত বড় দেখি, 3h/7। তো এইচ কত, 3 তো আছেই, এইচ হইতেছে তোমার 5/2, মাইনাস 7, তো একটু হিসাব করলে কত হয় এটা, এটা চলে আসে হাফ, ওকে। তো কে কত, হাফ, ওকে। তো এখন দেখো, তুমি ইজিলি জানো ব্যাসার্ধ হইতেছে আর ছিল কত বড়, তো √10/2, ঠিক আছে। তো এইচ কমা কে, কেন্দ্র কত পাইলা বড় দেখি, কেন্দ্র, তো কেন্দ্র পাইছো তুমি 5/2, হাফ, ওকে। তো সমীকরণটা কি হবে বলো তো, সমীকরণ হবে তোমার এক্স মাইনাস এইচ, এইচ কত ছিল, 5/2 হোল স্কোয়ার, প্লাস ওয়াই মাইনাস কত বলো তো, হাফ, ইকুয়ালস টু √10, হোল স্কোয়ার। তো এটাই তোমার সমীকরণ, একটু মডিফাই করবা। দেখো অঙ্কটা কিন্তু অনেক বেশি ইজি, শুধু জাস্ট একটু লেন্দি ইকুয়েশন করতে পেরেছে, নয়তোবা সব সময় সব সমান, ঠিক আছে। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো এখানে দেখো কিছুই না, তো শুধু কি করছিলাম, এইচ কমাকে বৃত্তের কেন্দ্র নিয়ে নিছি, কারণ কি, দেখো আমরা জাস্ট জি এফ নিয়েও করতে পারতাম, কিন্তু দেখো ওখানে একটি সমস্যা হইতো কি, ওখানে দেখো ওটা অনেক বড় প্রসেস হইতো, ঠিক আছে, ওটা অনেক বড় হইতো, এবং ওখানে কিন্তু বলে দেওয়া নেই যে কোন অক্ষকে স্পর্শ করছে, ঠিক আছে। তো এটা বলে দেওয়া থাকলে আর কি আলটিমেটলি অনেক ইজি হইতো, যেহেতু নাই তবুও করা যাইতো, কিন্তু এটা অনেক বড় হইতো, ঠিক আছে। সো আমরা এইচ কমাকে নিয়ে তো এভাবে করছি, তো দেন তারপরে মান বসাইছি, হ্যাঁ, তো মান বসায় অঙ্কটা সলিউশন করছি, ওকে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো এটা। চলো পরবর্তী ম্যাথ দেখবো। ওকে, তো পরবর্তী ম্যাথ দেখো। ওকে, ঠিক আছে। তো এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু থেকে -4 একক দূরে ওয়াই অক্ষকে স্পর্শ করে এবং এক্স অক্ষ থেকে কি করতে বলতো, এটা হচ্ছে এক্স অক্ষ থেকে, এক্স অক্ষ থেকে, ঠিক আছে। তো এক্স অক্ষ থেকে কি করছে, 6 অংশ দীর্ঘ কর্তন করে। দেখো অঙ্কটা আগের মতোই, তো এরকম তুমি জাস্ট অঙ্কন করো। তো দেখো মূল বিন্দু থেকে কত দূরে বড় দেখি, -4 একক দূরত্বে ওয়াই অক্ষকে, তো এটা ওয়াই অক্ষ, এটা পজিটিভ ওয়াই অক্ষ, এটা নেগেটিভ ওয়াই অক্ষ, বুঝছো? সো যেহেতু তোমার মাইনাস আছে, সো কি করতে বলছো বলো দেখি, মাইনাস এই দিকে, এই বিন্দুতে কি করছে বলতো, স্পর্শ করছে। তো চলো দুইটা বৃত্ত অঙ্কন করো, তো এরকম হবে। দেখো এটা একটা বৃত্ত, তোমার এখানে কিন্তু নির্দিষ্ট কোনো অক্ষ বা চতুর্ভাগ বলেনি, সো কি বলছে বলতো, তো দুইটা অক্ষই হবে, হ্যাঁ। দেখো দুইটা অক্ষই বা দুইটা বৃত্তই কিন্তু কি করে বলতো, শর্ত ফিল আপ করে। তো এই যে বিন্দুটা, এই যে পুরো মানটা কত, এটা -4, তো আলটিমেটলি এর স্থানাঙ্ক কত বড় দেখি, এটা স্থানাঙ্ক হইতেছে 0,-4, ঠিক আছে। তো দেখো 0,-4 বিন্দুতে সে কি করে, স্পর্শ করে, ওকে। তো এই যে তোমার যখন চিত্রে দেখবে এরকম দেওয়া আছে, হ্যাঁ, তো এর মানে কি জানো, এর মানে হইতেছে এক্স অক্ষ থেকে কত অংশ কাটছে, 6 অংশ কাটছে, বুঝছো? আচ্ছা, ঠিক আছে, এখানে দেখো 6 অংশ দীর্ঘ কেটে নিছে। আচ্ছা, তো এটা কেন্দ্রটা কত হইতেছে বলো দেখি, তো এটা কি তাহলে বলো তো, আচ্ছা, এটা কেন্দ্র। তো এখন দেখো এটা তোমার কি বলো, এটা হইতেছে তোমার ব্যাসার্ধ, ঠিক আছে, এটা কি বলো দেখি, ব্যাসার্ধ আর। সেম ভাবে তোমার এটা যদি কেন্দ্র হয়, তো এটা কি বলতো, এটা ব্যাসার্ধ আর, ঠিক আছে। এখন দেখো কত করছে, তো এই যে মানটা, এটা কত বলতো, 4, মাইনাস হোক প্লাস হোক যাই হোক, তো -4, তো আলটিমেটলি এটা কত, -4, হ্যাঁ, এটা কত, -4, ঠিক আছে। তো এর যে স্থানাঙ্কটা কত হইতেছে,
তো তুমি তুমি কিন্তু তোমার এক্স অক্ষের স্থানাঙ্কটা জানো না, এই অক্ষরটা কিন্তু জানো না, বুঝছো? এটা কিন্তু জানো না। তো জানো কিসের মান? শুধুমাত্র ওয়াই এর মান। তো এখন ধরো এটা হইতেছে কত, এটা তোমার ফোর, -4 হইতেছে, বুঝছো? ওকে ঠিক আছে, এটা -4। আলটিমেটলি এটা কত বড় দেখি, এটা -4। ওকে ঠিক আছে। আচ্ছা ধরো এখানে তোমার এটা ধরবা কত বড়, তো এটা ধরো কেন্দ্র না, তো কেন্দ্রের স্থানাঙ্ক আমরা ধরি জিএফ। তো যখন তুমি কি করছো, -g, ধরো, তখন কিন্তু আলটিমেটলি মাইনাস ধরতে হয়। তো এখন দেখো এখানে -f কত বড়, তো -f = -4, তো f = সামথিং, ওকে বুঝছো? তো এখান থেকে দেখো -f = কত বড় দেখি। তো আমি যখন কেন্দ্রের স্থানাঙ্ক জিএফ ধরবো তখন কিন্তু আলটিমেটলি মাইনাস ধরতে হয়। তো এখানে কত আছে, -4 আছে। তো এটা কিন্তু শুধুমাত্র এফ এর মান না, এটা কিন্তু -f এর মান, -4, ওকে। তো -f = -4, তো f কত হইতেছে বড় দেখি, +4, ঠিক আছে। আচ্ছা, তো এখন এই যে বৃত্তটা কোন অক্ষকে স্পর্শ করছে, ওয়াই অক্ষকে স্পর্শ করছে, ওয়াই অক্ষকে, ঠিক আছে। কত বিন্দুতে, -0, -4 বিন্দুতে, ঠিক আছে। তো ওয়াই অক্ষে স্পর্শ করলে তো কত হবে বলতো, c = f², ওকে। তো f কত, 4² ঠিক আছে, 16, সি এর মান 16, ওকে ঠিক আছে, এটা তুমি জানো। তো এখন তুমি এই যে কেন্দ্রের, তাহলে ভুজটা কত হবে, আলটিমেটলি -g। আচ্ছা -g সে ধরে নাও, পরে তুমি চেঞ্জ করা যাবে, ওকে ঠিক আছে। তো এখন দেখো, তারপরে তোমার ডাটাটা কি বলছে, এক্স অক্ষ থেকে কত অংশ কেটে নিছে বড় দেখি, 6 অংশ কেটে নিছে। তো এক্স অক্ষে, হুম, এক্স অক্ষে কর্তৃতাংশ বা ছেদাংশ কত হবে, 2√g² - c কত, 6। তো দেখো কত হয় এখানে, 2, তো এটা ভাগ করলে 3 হয়, ঠিক আছে। তো g² - 16 = 3। তো এখান থেকে দেখো g² জাস্ট বড় করে দিলে কোথায় 9, আর 9 আর 16 কোথায় 25। দেখো g = +-5। আচ্ছা এখন দেখো জি এর মানটা তুমি প্লাস মাইনাস নিবা না শুধু প্লাস নিবা? তো এখানে দেখো নির্দিষ্ট করে তোমার কোনো অক্ষরের কথা বলা হয়নি, হ্যাঁ? তো নির্দিষ্ট করে তোমার কোনো অক্ষরের কথা বলা হয়নি যে প্রথম চতুর্ভাগে পড়বে না দ্বিতীয় চতুর্ভাগে পড়বে। তো যখন একটু আগে একটা ম্যাথ করে দিয়েছিলাম, সেখানে কিন্তু বলা হয়েছিল একদম প্রথম চতুর্ভাগে পড়বে, যার ফলে তুমি মাইনাস মানটা নিয়েছিলে, হ্যাঁ? কিন্তু এখন দেখো এখানে কিন্তু কোনো নির্দিষ্ট করে চতুর্ভাগের কথা বলা হয়নি। সো আলটিমেটলি তোমার দুটা মানই নেওয়া লাগবে, ওকে। তো জি কত বলো তো, +-5, ওকে। তো এখন এই মানটা বসাও। তো এখন তাহলে এফ এর মান কত হইতেছে বলো তো, এফ এর মানটা 4, ওকে। তো তুমি কি পাইছো, জি পাইছো হইতেছে +-4, 5। এফ পাইলা হইতেছে তোমার কত, 4, ওকে। সি পাইছো কত বলো তো, 16, ঠিক আছে। ওকে, তো সমীকরণটা কত হবে, সমীকরণ হইতেছে তোমার, আদর্শ সমীকরণ ছিল x² + y² + 2gx + 2fy, হ্যাঁ, প্লাস সি, আচ্ছা 0। তো x² তো আছেই, প্লাস y², জি কত, 2 ইন্টু +-5, ওকে। এক্স প্লাস এ কত, 2 × 4 ওয়াই, হ্যাঁ, প্লাস কি বলতো, সি কত, 16। একটু মডিফাই করলে কি হয়, x² + y² প্লাস মাইনাস কি হবে বলতো, 10x প্লাস কি বলতো, 8y, প্লাস 16। আচ্ছা, এটা এটা অ্যান্সার। তো আশা করি অনেক সুন্দর করে বুঝছো, হ্যাঁ, আহামরি কঠিন সেরকম না, এটা অনেক ইজি একটা ম্যাথ, ঠিক আছে। ওকে দেখো, তো সুন্দর করে নোট করে নিয়ে কোথায় পোস্ট করবা বলো দেখি, E25 গ্রুপে, E25 ঠিক আছে, আচ্ছা। চলো পরবর্তী ম্যাথ দেখবো। ওকে ঠিক আছে, দেখো কি বলছে। তো পরবর্তী কোশ্চেনটা এরকম, x² + y² = b এত হলে বৃত্তের বর্ধিত যে ব্যাসটি মূল বিন্দু দিয়ে অতিক্রম করে তার সমীকরণ নির্ণয় করো, ওকে। প্রকৌশল ভর্তি পরীক্ষা মানে বুয়েটে আসছিল এটা, ঠিক আছে। অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঠিক আছে। এখন দেখো, তো কি বলছে, বৃত্তের সমীকরণটা কি দেওয়া আছে এখানে, x² + y² = b × 5x, -12y। আচ্ছা, x² + y², তো এটাকে জাস্ট একটু মডিফাই করে পেছনে নিয়ে এসে কত হয় বলতো, -5bx মাইনাস +12by = 0, ঠিক আছে। ওকে ঠিক আছে, তো এর কেন্দ্রটা কত হয় বলতো একটু, কেন্দ্র হইতেছে তোমার -g -f কত হবে, x এর সহগ কত, -5b/2, -2, হ্যাঁ, আর y এর সহগ 12b/-2, ঠিক আছে। তো এখানে কত হয়, 5/2b
এটা কত আসে? -6b। ওকে, এটা তোমার কেন্দ্রের স্থানাঙ্ক পাইছো। আচ্ছা, তো এখন ধরো একটা বৃত্ত অঙ্কন করো। তো বৃত্ত অঙ্কন করো তো এরকম। ঠিক আছে, তো কেন্দ্র কত এখানে? তো কেন্দ্র হইতেছে সে তোমার ধরো 5b ভাগ 2 আর -6b। ঠিক আছে, ওকে। তো এখন বলছে যে বৃত্তের বর্ধিত যে ব্যাসটি মূল বিন্দুতে যায়। ওকে, ধরো তুমি একটা ব্যাস কল্পনা করো এরকম, যেটা কি করছে বলতো মূল বিন্দুগামী হয়েছে, বুঝছো এরকম। ঠিক আছে, তো তার সমীকরণ নির্ণয় করতে বলছে। তো এই ব্যাসের সমীকরণ চাইছে, এটা ব্যাসের সমীকরণ চাইছে। তো তুমি অনায়াস পারবা। দেখো দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানো, তো মূল বিন্দুর স্থানাঙ্ক জানো 0 0, এবং দেখো কি পাইছো, কেন্দ্রের স্থানাঙ্ক পাইছো 5b ভাগ 2 -6b। দেখো দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানলে তুমি সমীকরণটা বের করতে পারবা না? অনায়াসই পারবা। ঠিক আছে, তো সমীকরণটা কি হবে? এটা ব্যাস, এটা ছিল 0 0, আর এটা কি ছিল 5b ভাগ 2 আর -6b, এটা ছিল। হ্যাঁ, ওকে। দেখো তো সমীকরণটা কি হবে? তো সমীকরণ কি জানো বলো দেখি। y y1 x x1 এটা ছিল, আর y2 y1 x2 x1, এটা সরলরেখার টপিক। ঠিক আছে, তো দেখো y y1, y ধরলাম 0, এটা ধরলাম x1, y1 ধরলাম, আর x2 y2 ধরেছিলাম। হ্যাঁ, তো x মাইনাস কি বলতো, এটা x1, এটাও 0। ঠিক আছে, তো y2 কত? y2 হইতেছে, এটা ধরলাম তোমার x2, এটা ধরলাম y2। ঠিক আছে, তো y2 কত বড় দেখি, এটা -6b -0 আর -5b ভাগ 2 -0। ঠিক আছে, তো জাস্ট একটু মডিফাই করো, y ভাগ x ইকুয়ালস টু কত হবে? -6b ভাগ কত? 5b ভাগ 2। ওকে, তো বিবি ক্যান্সেল হয়ে যায়, তো এটা উপরে উঠে যায়, কত হয় বলতো? -12 ভাগ 5 y ভাগ 5 x। তো আর গুণ করে দাও, 5y ইকুয়ালস টু -12x। ওকে, তো কি হয় এখানে? 12x প্লাস 5y ইকুয়ালস টু 0। সো এটা হচ্ছে অ্যান্সার। যা কার সমীকরণ বলো দেখি? যা তোমার, ওকে, ব্যাসের সমীকরণ, যেটা মূল বিন্দুগামী হয়েছে। বুঝছো? তো আশা করি তুমি এটাও বুঝতে পারছো। তো অনেক ইজি একটা ম্যাথ। হ্যাঁ, যে বৃত্ত এবং সরলরেখা কানেক্টেড ছিল। হ্যাঁ, তো তোমরা যারা ক্লাসটা করবা, তো সুন্দর করে নোট করে তো ইডু ভাইব গ্রুপে পোস্ট করবা। ঠিক আছে, তো এগেইন বলি, কোশ্চেনটা আগে তুলবা। ঠিক আছে, ইডু ভাইবস। ঠিক আছে, তো আজকের মতো আল্লাহ হাফেজ।